শুভ সন্ধ্যা। ডাচ বাংলা ব্যাংক কন্ট্যাক্ট সেন্টারে আপনাকে স্বাগতম। প্রিয় গ্রাহক, আপনার ডেবিট বা ক্রেডিট কার্ডের নিরাপত্তার সাথে সম্পূর্ণ কার্ড নাম্বার, পিন, সিভিভি অর্থাৎ কার্ডের পেছনের 3 ডিজিট কোড এবং ওয়ান টাইম পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না, এমনকি ব্যাংক কর্মকর্তাদের সাথেও না। 7 চাপুন। কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে কথা বলার জন্য 0 চাপুন। মেইন মেনুতে ফিরে যাওয়ার জন্য চাপুন। আপনার কলটি একজন কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে। আসসালামু আলাইকুম, রাজপুনা ব্যাংক থেকে ইমু বলছি। কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? ওয়ালাইকুম আসসালাম। এই 24 তারিখে আমি একটা পেমেন্ট করছিলাম। এখন পেমেন্টটা সাকসেসফুল হয়েছে কিনা একটু চেক করে আমাকে জানান। এটা ব্যালেন্স থেকে টাকা কাটিয়ে নিচ্ছে, কিন্তু আপনি কিভাবে পেমেন্টটা করেছেন? পেমেন্টটা করেছি আপনার অনলাইনে, সোনালী ব্যাংকের গেটওয়ে ব্যবহার করে। এটা আমাদের কার্ড ব্যবহার করে করেছেন? হ্যাঁ, রকেট অ্যাকাউন্ট ব্যবহার করে। যে নাম্বার থেকে কল করেছেন এই নাম্বারে কি রকেট আছে আপনার, নাকি অন্য কোনো নাম্বারে? না, অন্য নাম্বার। সেই নাম্বারে ফোন দেবো? 017 017 68 68 66 66 85 85 48 48 2। 2। আপনার নাম জানাবেন দয়া করে। এমডি রনি হলাদার। কবে আপনি করেছেন পেমেন্টটি? 24 তারিখ। সময় দিন, চেক করছি। সময় দিন, আমি আপনার তথ্যগুলো নিয়ে কাজ করছি, সঙ্গে থাকুন। স্যার, আপনি দয়া করে একটু সোনালী ব্যাংকের সাথে কথা বলবেন এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, একাধিকবার কথা বলা হয়েছিল তাদের কাছে, একাধিকবার। আপনি সরাসরি সোনালী ব্যাংকের সাথেই কথা বলতে হবে এই বিষয়টা নিয়ে স্যার। একাধিকবার ওদের সাথে কথা বলা হয়েছে। তারা কি বলেছে আপনাকে? তারা বলেছে আপনাদের ওখানে কোনো চালান ক্রিয়েট হয়েছে কিনা সেটা জানতে বলছে। তাদের ওখানে কিছু তথ্য পাচ্ছে না, কিন্তু আমার ব্যালেন্স থেকে টাকা কেটে নিচ্ছে এবং তারা পেমেন্ট আইডি মানে চাইতেছে, পেমেন্ট আইডি, ট্রানজাকশন আইডি দিয়ে তারা কোনো তথ্য পাইতেছে না আপনাদের। পেমেন্টটা তো মূলত হচ্ছে আপনি সোনালী ব্যাংকে করেছিলেন। হ্যাঁ, সোনালী ব্যাংকের গেটওয়ে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তা আপনাদের এখান থেকে তো আমার তো ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া হয়েছে, তাহলে আপনাদের ওখানে তথ্য আছে না? আপনাকে সোনালী ব্যাংকের সাথে এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে হবে। কথা আমি বলছি, তারা বলছে আপনাদের সাথে কথা বলার জন্য। কালকে থেকে আমি তাদের সাথে কথা বলতেছি, সোনালী ব্যাংকের সাথে, তারা বলতেছে আপনার সাথে কথা বলার জন্য। পেমেন্টটা করেছেন কোথায় এটা আমাকে একটু বলুন, আমি কথাগুলো ক্লিয়ার বুঝতে পারছি না, দুঃখিত। পেমেন্ট করেছি আমি আপনার ট্রেনিং এর জন্য, টেকনিক্যালের। কি ট্রেনিং এর কথা বলছেন? টিটিপির আপনার বাহিরের জন্য, ট্রেনিং এর জন্য, বাইরের ভাষা শিক্ষার কোর্সের। ঠিক আছে, সময় দিন, চেক করছি। দয়া করে লাইনে থাকুন, আমি চেক করছি। জি, চেক করেন। সঙ্গে থাকুন। আচ্ছা, আপনি যেহেতু ই-কমার্স আপনি পেমেন্ট যেহেতু করেছেন, হ্যাঁ, আপনাকে দয়া করে ট্রানজাকশন ডেট প্লাস 7 দিন তাহলে একটু অপেক্ষা করতে হবে। যদি এর মধ্যে এরা পেমেন্টটা না পায়, আপনি তাহলে 7 দিন পরে একটু আমাদের সাথে যোগাযোগ। আরে আমি 7 দিন হবে করতে যাবো কেন? এটা আর্জেন্ট একটা বিষয়, আমি বুঝলাম না। আপনারা এখান থেকে একজন দোষটা পাইতেন, এখান থেকে অন্য মাথায় দোষটা পাইতেন। এখন এর আর্জেন্ট ট্রেনিং করা লাগবে। আপনারা দিয়ে সোনালী তারা আপনাদের কোনো পাচ্ছে না, তারা বলছে আপনাদের কাছে টাকাটা আটকে আছে। এখন যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে তথ্য আমাদের দেবেন, আর নাহলে আমার এই ট্রানজাকশনটা ক্যান্সেল করে দেবেন। দেখুন, একটা কিছু করবেন। 7 দিন হবে করতে হবে, এর একটা আর্জেন্ট ট্রেনিং করা লাগবে। আপনারা একটা পেমেন্ট নিয়ে একটা করতেছেন, ফাইজলামি করেন আপনারা। বলছি, আমি বুঝলাম না। সোনালী ব্যাংকে ফোন ধরে তারা বলে আপনাদের দোষ, আপনারা বলেন সোনালী ব্যাংকে। জি, আমি বুঝতে পেরেছি, কিন্তু এটা মাধ্যমটা কে ছিল? সোনালী ব্যাংক মাধ্যম ছিল না? মাধ্যম ছিল তারা আপনাদের এখানে তাদের। আপনি আমার কথা শুনুন দয়া করে স্যার, আমার কথা বলেন। আপনার কথা শুনতেছি, কালকে থেকে শুনতেছি আপনাদের কথা। হ্যাঁ, আপনি ট্রানজাকশন ডেট প্লাস 7 দিন অপেক্ষা করবেন। এর মধ্যে যদি এটা না হয় দেন আমাদের সাথে একটু যোগাযোগ করবেন স্যার। 7 দিন অপেক্ষার সময় থাকে একজন মানুষ ট্রেনিং করে কখন? সে বাইরে যাবে, তার ট্রেনিং করা আর্জেন্ট। এখন আপনাদের জন্য আমি 7 দিন বসে থাকবো? আপনারা লাগলে আমার এই ট্রানজাকশন ক্যান্সেল করে দেন। আমার 2 টাকা দরকার নাই, আমার টাকা কাছে টাকা দরকার নাই, আপনি ট্রানজাকশন ক্যান্সেল করে দেন। এটা ক্যান্সেল করার সুযোগ থাকে না আমাদের এখান থেকে স্যার। তাহলে আপনারা এগুলো ব্যবহার করেন কিসের জন্য আমরা বলেন? বিকাশে আমি পেমেন্ট করে ঝামেলা বাজে না, আপনার নগদে পেমেন্ট করে ঝামেলা। আপনাদের গেটে ব্যবহার করলেই আপনার ঝামেলা এখন একটা থাকে। আচ্ছা, সময় দিন স্যার, সময় দিন, চেক করছি।
আপনি যেখানে বিল পে করেছেন, আপনি যাদের কাছে এটা করেছেন, আপনি তাদের সাথে একটু কথা বলুন এই বিষয়ে। এটা আলটিমেটলি আমাদের সাথে কথা বলে কিন্তু কোনো সলিউশন হচ্ছে না স্যার। আপনার টাকাটা কাটছে কারা? তারা কাটছেন না আপনারা কাটছেন? আমাদের এখান থেকে সাকসেসফুল ট্রানজাকশন হলে স্যার হ্যাঁ। সেগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায়। এগুলো আপনাদের ওখানে সাকসেসফুল হইলে আমার সার্ভারে হবে না কেন? আমি সেটা জানতে চাই। আপনি মার্চেন্টের সাথে কথা বলুন দয়া করে স্যার। আমি আপনার সাথে কথা বললেই আছে। আপনার সোনালী ব্যাংকে আমি কথা বললাম, তারা বলতেছে তাদের ওখানে নাই, কোনো তথ্যই নাই। আপনাদের কাছে থেকে আপনাদের এখান থেকে আমাকে একটা চালানের পেমেন্ট আইডি নিতে বলতেছে। তারা তাহলে আমাকে মানে সাহায্য করতে পারবে বা সহযোগিতা করতে পারবে। আর আপনারা বলতেছেন তাদের কাছে যাইতে। স্যার পেমেন্টটা হয়েছে সোনালী ব্যাংকের থ্রুতে, এটা এই চালান পেমেন্ট সরাসরি হয়নি। আর যে কোনো ব্যাংকেরও কোনো তো ক্লেম নেই। তাদের অন্য আদার পেমেন্ট করলে কোনোখানে আমি ক্লেম পাই না, শুধু আপনাদের এখান থেকে। সাথে কথা বলবেন স্যার দয়া করে। আপনারা কোনো সমাধান দিতে পারবেন না, তাহলে আপনারা এগুলো ব্যবহার করেন কিসের জন্য? আপনাদের মামলা করা উচিত আপনাদের নামে, বুঝলেন? টাকাটা আছে কোথায়? সোনালী ব্যাংকে টাকাটা নাই, আপনার টাকা কাটতে নিয়ে গেছে, আপনাদের সাকসেসফুল ট্রানজাকশন হয়েছেন। আপনারা একটা বললে জিনিসটা হয়ে যান। একজন মানুষের আর্জেন্ট একটা পেমেন্ট করে একটা জিনিস সে ট্রেনিং না করতে পারে। আমার 200 টাকা থাক, আমি এখন যে আমি একটা আবার আলাদাভাবে পেমেন্ট করে যে আমি করবো তাও পারতেছি না আপনাদের জন্য। ফাইজলামি করেন নাকি ওখানে বসে? দুঃখিত, আপনি মার্চেন্টের সাথে কথা বলতে হবে স্যার। হ্যাঁ, এছাড়া সুযোগ নেই। দুঃখিত।